কেউ ছিলেন খ্রিস্টান, কেউ ছিলেন হিন্দু, তবে নিজ নিজ ধর্ম ছেড়ে এসব ক্রিকেটাররা ইসলামের ছায়াতলে এসেছেন। পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল কিংবা বিয়ন ফরটুইন নামকরা এই ক্রিকেটাররা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, নিজেদের জীবনধারা পাল্টে ফেলেছেন। এই তালিকায় একজন বাংলাদেশির নামও রয়েছে। মুসলিম হওয়া কয়েকজন ক্রিকেটার সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। মোহাম্মদ ইউসুফের বিষয়টা অনেকেরই জানা আছে। ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে তার নাম ছিল ইউসুফ ইউহানা, অর্থাৎ তিনি ছিলেন একজন খ্রিস্টান। পাকিস্তান ক্রিকেটে ইউসুফ ছিলেন চতুর্থ অমুসলিম খেলোয়াড়। 2004 সালে প্রথম অমুসলিম ক্রিকেটার হিসেবে পাকিস্তানকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এর পরের বছর অর্থাৎ 2005 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং ইসলাম ধর্ম গ্রহণও করেন। সে সময় নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন ইউসুফ। তার স্ত্রী তানিয়াও ধর্ম পরিবর্তন করে নাম রেখেছিল ফাতিমা। তার মুসলিম হওয়ার পেছনে অবদান ছিল তার সতীর্থ সাইদ আনোয়ারের। একটা সময় দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পার্নেল আন্তর্জাতিক ক্রিকেটে বেশ পরিচিত মুখ ছিলেন। এবি ডিভিলিয়ার্স, হাশিম আমলাদের সাথে 22 গজে অনেক স্মৃতিও আছে তার। তিনি ছিলেন একজন খ্রিস্টান। এই পরিচয়ে তিনি বড় হয়েছেন এবং লম্বা সময় ধরে এই পরিচয়ে তিনি ক্রিকেট খেলেছেন। কিন্তু 2011 সালে তিনি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যান। অবশ্য তিনি ধর্ম পরিবর্তন করলে তার নিজের নামটাও পরিবর্তন করেননি। তারই এক দশক পর মুসলিম হন আরেক প্রোটিয়া ক্রিকেটার বিয়ন ফরটুইন। 2021 সালে তিনি এই বিষয়টি তার ইনস্টাগ্রামে জানিয়েছিলেন। এরপর তার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ইমাদ। এবার আসা যাক বাংলাদেশের সেই ক্রিকেটারের সম্পর্কে। বিকাশ রঞ্জন দাসের কথা মনে আছে? মনে না থাকারই কথা, এটাই স্বাভাবিক। পুরো ক্যারিয়ারে একটা মাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন এই পেসার, কিন্তু সেই ম্যাচটাই ছিল বাংলাদেশের ঐতিহাসিক অভিষেক টেস্ট। 2000 সালে মাত্র 18 বছর বয়সে ভারতের বিপক্ষে বিকাশের অভিষেক হয়, কিন্তু ফুল হয়ে ফোটার আগেই তিনি ঝরে যান। ক্রিকেটার থেকে তিনি বেশ পরিচিত পান হিন্দু ধর্ম ত্যাগ করার মাধ্যমে। তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম ত্যাগ করে অনেক পরিচিতি পেয়েছিলেন ওই সময়ে। তখন তার নাম রেখেছিল মাহমুদুল হাসান রানা। তিনি এখন একটি ব্যাংকের ম্যানেজার। ভিডিওটি ভালো লেগে থাকলে কাহিনী 1.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।